ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখানে সব খেলার আপডেট পেয়ে যাবে প্রথমে। তো এফসি গোয়ার উইঙ্গার ব্রাইসন ফার্নান্ডেজ মোহনবাগান নিতে চাই বা একটা অফার করেছে, তোমাদের আগেই জানিয়েছিলাম। তো এখন যতটা শোনা যাচ্ছে যে ব্রাইসন ফার্নান্ডেজ মোহনবাগানের কাছ থেকে নাকি অনেক টাকা একটা ডিমান্ড করেছে। সেই টাকাটা যদি এফসি গোয়া দিতে পারে তাহলে সে এফসি গোয়াতে থেকে যাবে, আর যদি মোহনবাগান দেয় টাকাটা তাহলে সে মোহনবাগান আসবে। এই সিজনে আইএসএল ইন্ডিয়ানদের মধ্যে বেস্ট গোল করেছে, বেশি গোল করেছে আর কি। তার তো একটা ডিমান্ড থাকবেই যে বেশি টাকা যে দিবে তার দলে আমি খেলতে চাই, এরকম একটা ডিমান্ড আর কি ব্রাইসন ফার্নান্ডেজের। যদি ওটা হয়, মোহনবাগানও মোটামুটি টাকা দিয়ে লোভনীয় প্রস্তাব দিয়ে ব্রাইসন ফার্নান্ডেজকে তুলে নিতে চাইবে। তো তোমাদের কি মতামত কমেন্টে জানিও। তো এরপর যদি কথা বলি, মোহনবাগান কিন্তু একটা মিডফিল্ডার নেবে, অ্যাটাকিং মিডফিল্ডার বা স্ট্রাইকার বা বক্স টু বক্স মিডফিল্ডার, এরকম একটা মিডফিল্ডার নেবে কিন্তু মোহনবাগান। যেহেতু একটা ভালো সোর্স থেকে খবর এসেছে যে রবসান রবিনো ব্রাজিলিয়ান তারকা যে কিনা আইএসএল 12 খেলতে পারে, তখনই সম্ভাবনাটা প্রবল হয়ে উঠেছে যে মোহনবাগান দলেও তো যে রবসান রবিনো নিতে পারে। ধরো হঠাৎ হয়ে গেল যে রবসান রবিনোকে সাইন করে নিয়েছে মোহনবাগান। ভালো প্লেয়ার অবশ্যই, লেফট উইঙ্গার, স্ট্রাইকার, বক্স টু বক্স স্ট্রাইকার, মিডফিল্ডার সবই খেলতে পারে। গেট স্ট্রাইকার বদলি হিসেবে মোটামুটি বলতে পারো ভালোই প্লেয়ারটা। সৌদি প্রো লিগে খেলছে, ব্রাজিলিয়ান লিগে খেলছে, এখন হয়েছে ওর একটা ক্লাবে খেলছে এখন, কিন্তু সৌদি প্রো লিগ আগে বসুন্ধরাতে খেলতো রবিনো আগের বছরই খেলতো। তো দেখা যাক কী হয়, তো পরে কিছু এগুলো জানিয়ে দেবো আপনাদেরকে।